নমস্কার, আমি মানসী। লাইভ বাই দ্য ওয়ে আবার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আগের দিন তো লক্ষ্মী পুজোর ব্লগটা আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই বাড়ির পুজো আবার এই বাড়ির পুজো। এই বাড়িতে তো লক্ষ্মী পুজোর দিন বিকেলবেলা চলে এলাম। তারপরে একটা দিন পর সোমবার লক্ষ্মী পুজো ছিল, আর এইটা বুধবার দিন। বুধবার প্রায় বিকেল 3:30 থেকে 4টে বাজে সকালবেলা বেরিয়েছিল আমাদের দেশের বাড়ির লোক, আমাদের মেদিনীপুরে। আমার মামারা, কাকুরা, মানে আমার বাবার বাড়ির থেকেও লোক এসেছে, আমার মায়ের বাড়ির থেকেও লোক এসেছে। বাড়ির সবাই খুব আনন্দ হচ্ছে, যার জন্যই আমি থেকে গেছিলাম যে সবাই আসবে। আরও একটা প্ল্যান আছে, সেটা হচ্ছে ঘুরতে যাওয়া। ব্লগের শেষ অবধি দেখতে থাকুন কন্টিনিউ, তখন বুঝতে পারবেন কোথায় যাচ্ছি ঘুরতে। তো এসেছে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, সকালবেলা বেরিয়েছে, সারাটা দিন না খাওয়া দাওয়ায়, যার জন্য আসতেই সবাই একটু ফ্রেশ হয়ে যেতে প্রথমেই আগে খেতে বসিয়ে দিলাম। সবাই ঝটপট করে খাওয়া দাওয়া করে নিয়ে জামা কাপড় চেঞ্জ করে রেডি হয়ে পড়েছে। বাড়ি থেকে, আমাদের দেশের বাড়ি থেকে নিয়ে এসছে প্রচুর জিনিসপত্র। দেখে তো খুব ভালোও লাগছে, কিন্তু এতটা জিনিস বয়ে নিয়ে আসাও প্রচুর কষ্টের। কিন্তু প্রাইভেট গাড়িতে এসেছিলো বলে অতটা অসুবিধা হয়নি। প্রত্যেকটা জিনিসই বাড়িরই, একদম চাষ করা জিনিস যেরকম এখানে রয়েছে। নিয়ে এসেছিলো উচ্ছে, কাঁচা পেঁপে, তারপরে আরও অনেক কিছু। যত সবজি দেখলেন সবটাই পুরো বাড়ির থেকেই নিয়ে এসেছে। আমার মামার বাড়ির থেকে এসেছে, তারপরে বাবার বাড়ির থেকেও কিছু কিছু এসেছে। আর সঙ্গে এসেছে, ওগুলো তো সবজিপাতি টুকটাক অনেক কিছুই নিয়ে এসেছে। সঙ্গে করে নিয়ে এসেছে কাঁকড়া। কাঁকড়া আপনারা হয়তো বড় কাঁকড়া অনেকেই জানেন, কিন্তু তার মধ্যে একটা ছোট্ট ছোট্ট কাঁকড়া পাওয়া যায় যার নাম চিতি কাঁকড়া। অনেকেই হয়তো অপরিচিত হতে পারেন এই নামটার সাথে, কিন্তু আমাদের দেশে গ্রামের দিকে এই কাঁকড়াটা খুব প্রচলিত একটা, আর টেস্ট খুব ভালো। তার সঙ্গে এনেছিল 1 কেজি মতন, ওই প্রায় 1 কেজি মতন, অনেকটাই। এই যে গামলায় দেখতে পাচ্ছেন, ওই পুরোটাই এনেছে। এটাকে বলে চুমুর মাছ। এখানে যেরকম চিংড়ি মাছ, এটা পুকুরের বলতে পারেন, পুকুরের চুমুর মাছ এনেছিল। সেইগুলোই খাওয়া দাওয়া করে সবাই মিলে, আমার মা, কাকিমা, আমার বড় পিসিমণি, ওদিকে ছোট পিসিমণি, সবাই মিলে বসে পড়েছে কাঁকড়া ছাড়াতে। দেখছেন এই যে বড় বড় কাঁকড়া, অনেকগুলো কাঁকড়া এনেছিল। আমি তো কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসি, আর কাঁকড়া তো আমার খুবই ভালো লাগে। তাই এবারে কাঁকড়া আনার মেন উদ্দেশ্যটাই ছিল, অ্যাকচুয়ালি সিদ্ধার্থ খাসির মাংস খায়, ও মুরগির মাংস খাওয়াটা বন্ধ রয়েছে, কারণ ওই পায়ের সমস্যার জন্য। আপনাদেরকে এর আগেও দেখিয়েছিলাম আর বলেও ছিলাম যে এই কারণে মুরগির মাংস খাওয়াটা বন্ধ রয়েছে। ও কাঁকড়া খেতে ভীষণ ভালোবাসে। আমরা তো দেশে গ্রামের দিকে যাই, আমার মামার বাড়ি যেহেতু ওখানেই, মেদিনীপুরে আমার মামার বাড়ি, আর আমার বাবার বাড়িও ওখানেই। আমরাই শুধু কলকাতায় থাকি, কিন্তু বাড়িতে যখন যাই তখন ওখানে গেলে কাঁকড়া বা এই ধরনের অনেক কিছু খাই। আর বাড়িতেও আমার বাবা নিয়ে আসলে মা রান্না বান্না করে, কিন্তু ওদের বাড়িতে বলে অনেক বছর নাকি কাঁকড়া হয়নি, ও অনেক বছর খায়নি। তো সেই গল্পে গল্পে একদিন সন্ধেবেলা বসে গল্প করতে করতে, তাই মা বলল ঠিক আছে, এবারে এলে আমাদের দেশে গ্রামের যে কাঁকড়া, ওই কাঁকড়া তোমাকে এনে খাওয়াবো। তাই মামাকে বলেছিল, মামা নিয়ে এসেছে এই কাঁকড়াগুলো। নিয়ে এসে প্রায় সন্ধে 7:30 8টা অবধি, সেই বিকেল 4টের পর সবাই মিলে একসাথে বসে কাটাকাটি করলো। কাটাকাটি করার পর রান্না বান্না করে এসেছে প্রায় মোটামুটি 12 জনের মতো। অনেক জনের রান্না বান্না, খাওয়া দাওয়ার ব্যাপার, বুঝতেই পারছেন খুবই আনন্দ হচ্ছে একসঙ্গে এত কজন হলে। আবার বিয়ের পর এই প্রথম ওনারা এসেছে বিয়েতে এসেছিল। এদিকে সিদ্ধার্থ বসে আছে, ওদিকে মেজো মামা, কাকু, পিসেমশাই, তারপরে সুমন আমার কাকুর ছেলে, তারপর ওদিকে বাপিদা বসেছিল। সবাই মিলে এক ঢালে সুন্দর করে এরকমভাবে খাওয়া দাওয়া একমাত্র দেশে গ্রামের দিকে গেলেই, আমার মামার বাড়ি বা বড় পিসির বাড়িতে গেলেই তখনই এরকম হয়। আমরা সবাই এক জায়গায় জড়ো হয়ে আর খুব আনন্দ মজা হয়। সত্যি এখন এই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়ে জয়েন্ট ফ্যামিলির মজাটাই কোথায় যেন হারিয়ে গেছে, তাই না? তারপরে এদিকে খাওয়া দাওয়া তো প্রায় কমপ্লিট। খাওয়া দাওয়া হয়ে গিয়ে এই যে চলে এসেছি এইখানে। এই বিছনাটা দেখে হয়তো অনেকেই হাসাহাসি করলেও করতে পারেন, কিন্তু আমাদের কাছে এই বিছনা, এই একসাথে শোয়া, এই মজাটা খুবই আনন্দের। সবাই মিলে এক জায়গায় শুয়ে অনেক রাত অবধি গল্প আড্ডা, তারপরে অনেক রাত অবধি জেগে থাকা,
তারপরে গিয়ে ঘুম। খুব অল্প দিনের জন্য আসে তো, আর আমরাও যখনই যাই দেশে তখন খুবই অল্প দিনের জন্যই যাই, তাই যখনই যাই তখন একসাথে শোবো, একসাথে খাবো, সবই কিছু যেন একসাথেই করব। এটাতেই খুব বেশি আনন্দ, সবাই মিলে খুব আনন্দ পাই। যেরকম আমরাও যেরকম এইভাবে এখানে এলেও সবাই মিলে একসাথে থাকে, সেরকম আমরাও যখন দেশে যাই তখন এরকম আমাদের বাড়িতে, মামার বাড়িতে বা পিসির বাড়িতে যখন যাই তখন ওখানেও আমরা সবাই মিলে একসাথে এরকম খাই, একসাথে শুই, খুব মজা হয়। কালকে তো তারপরে তাড়াতাড়ি রাতে শুয়ে পড়লাম, কালকে বেশি আর রাত জাগিনি, কারণ পরের দিন সকাল সকাল আসতে হবে। আমার শ্বশুর বাড়িতে আমার মামার বাড়ির, বাবার বাড়ির যত লোকজন এসেছিলো সবাইকে নিমন্ত্রণ করেছে আমার শ্বশুর বাড়িতে আসার জন্য, তাই আমি সকাল সকাল বাড়ি চলে এলাম মায়ের সাথে একটু টুকটাক হেল্প করে দেবো বলে। বাড়িতে বেশ কিছু জনের রান্না, প্রায় 20 জনের মতো, এই বাড়ি ওই বাড়ি দুটো বাড়ি মিলিয়ে 20 জনের মতো রান্না, মা একা, তাই জন্য আমিও চলে এলাম রান্না বান্নায় টুকটাক হেল্প করে দেবো। সকাল বাজে তখন ওই 8:30 থেকে 9টা। ওই বাড়িতে টিফিন করেই এসেছি, মা ইডলি করেছিল, সকাল সকাল খাওয়া দাওয়া করে টিফিন করে এসেছি। সকালবেলা এসেছি মাকে কিছুটা হেল্প করব বলে, তার সঙ্গে কালকে বেরোবো সকাল সকাল, তাই আমার আর সিদ্ধার্থ জামা কাপড় তো সব এই বাড়িতেই রয়েছে, সব জামা কাপড় গুছাবো বলেও তাড়াতাড়ি চলে এসেছি। তার সঙ্গে দুপুরবেলার অনেক কিছু রান্না বান্না হয়েছিল, 4-5 রকমের ভাজা, তারপরে কাতলা মাছ হয়েছিল, তারপর খাসির মাংস, তারপর চাটনি, পাঁপড়, আরও টুকটাক অনেক কিছু ছিল। সন্ধেবেলা যখন গেছিলো তখন কফি করে দিয়েছিলাম। কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথায় যাচ্ছ সেজেগুজে? সেজেগুজে আমরা যাচ্ছি, শুধু আমরা দুজনে না, আমরা আরো অনেকজন মিলেই যাচ্ছি, আমার মামারা, কাকিমারা সবাই যাচ্ছে। আমরা সবাই মিলে, ওরা দাঁড়িয়ে রয়েছে কবরডাঙ্গা, আর আমরা এই কবরডাঙ্গা না, টালিগঞ্জে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা এখান থেকে যাব। আমরা কোথায় যাচ্ছি বলো তুমি? মায়াপুর নবদ্বীপ। হ্যাঁ, সবাই মিলে একসাথে। আমাদেরও দেখতে হয়তো দেখতে বাবা আর আসছে। যাওয়ার সময় হয়ে গেল। সত্যি হাতে গোনা কটা দিন মাত্র, এই পুজো আসছে, পুজো চলে গেল, লক্ষ্মী পুজো চলে গেল। পুজোর সময় অ্যাকচুয়ালি বাড়ির লোকের আসার কথা ছিল কলকাতার দুর্গা পুজো দেখার জন্য। বাবা প্রত্যেককেই ডেকেছিল বাড়িতে যে আসবে, সবাই মিলে ঠাকুর দেখতে যাব, কিন্তু একটু কাজের চাপে আর একটু সমস্যার জন্য একটু দেরি করেই এলো ওরা। ভালোই হলো, সবাই মিলে যাচ্ছি মায়াপুর, কিন্তু সবই তো ভালো, কিন্তু দেখতে দেখতে দেখো সময়টা যেন কত তাড়াতাড়ি এগিয়েই চলেছে, তাই না? সবাই চলেও এলো, আবার কটা দিন পর সবাই চলেও যাবে। ওরা এসেছে এই 4-5টা দিন হাতে গুনে, তার মধ্যেই একটা দিন আমার শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করেছিল, আর একটা দিন মাঝখানে সেখানে মায়াপুর ঘুরতে গেছিলাম, তার মধ্যে একটা দিন বাড়িতে ছিলাম। কত তাড়াতাড়ি দিনগুলো চলে যাচ্ছে, তাই না? কলকাতায় শুনেছিলাম রেলওয়ে স্টেশন মাটির নিচ থেকে, ওই গঙ্গার নিচ থেকে যায়, সেইটা হয়েছে শুনেছিলাম, কিন্তু এতদিন কোনো দিনই আসিনি, সেরকম এদিকে প্রয়োজন পড়েনি শিয়ালদার এদিকে আসার, কিন্তু এটাই প্রথম। বেশ ভালো লাগছে, ভিতরটা বেশ সুন্দর করেছে, মেট্রো স্টেশন করে না, খুব সুবিধা করেছে। কিন্তু যেদিকেই যাও, যদি কোথাও কোনো রকম প্রবলেমে পড়ো, তাহলে কাছাকাছি কোনো মেট্রো স্টেশন আছে নাকি সেটাকে খুঁজে নিয়ে মোটামুটি নিজের গন্তব্যস্থল অবধি পৌঁছানোর খুব সুবিধা একটা মেট্রো, মানে খুবই ভালো একটা জিনিস এই মেট্রো, যেটা আমাদের কলকাতায় পুরো চারিদিকেই খুব ভালোভাবে রয়েছে। আর এই যে গঙ্গার নিচ থেকে যে মেট্রোটা গেছে, সেটা এই প্রথম এলাম, বেশ ভালোই লাগলো। ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না, আর বোঝাও যাচ্ছিল না যে এত সুন্দর টেকনোলজি তৈরি করেছে, এত ভালোভাবে, আর খুব সেফটির সাথে তৈরি করেছে। ওখান থেকে তো চলে গেলাম শিয়ালদা স্টেশনে নেমে, তারপরে শিয়ালদা স্টেশন থেকে ওখান থেকে টিকিট কেটে এই যে লোকাল ট্রেন ধরে, এই ট্রেনটা ধরে যাচ্ছি এখন আমরা মায়াপুর স্টেশনে নামবো। তার আগে বসে বসে ট্রেনের মধ্যে তোমরা কারা কারা এরকম করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ট্রেনে তো আমাদের সেইভাবে, লোকাল ট্রেনে সেইভাবে খুব একটা চড়া হয় না, কিন্তু এই যে লোকাল ট্রেনের এই ছোট্ট ছোট্ট খুচখুচ খাবার দাবার আমার তো খেতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে এই ধরনের খাবার, যেগুলো লং রুটের যে বাসগুলো হয় ওতেও ওঠে, কারণ আমরা যখন মামার বাড়ি যাই তখন ওখানেও মাঝে মাঝে এরকম ওঠে, ওই লং রুটের বাসের মধ্যে
মধ্যে আমরা সেখান থেকেও কিনে কিনে খেতাম। সেরকমভাবে লোকাল ট্রেনে চড়া হয়নি, কিন্তু এই যে মায়াপুর আসবো বলে তাই ট্রেনে উঠেছিলাম। ওখান থেকে তো অনেক কিছুই টুকটাক খাওয়া দাওয়া হলো, যেরকম আমলকি, পাঁপড়, তারপর লজেন্স, অনেক কিছু। বেশ ভালোই লাগে, তাই না? ছোট্ট ছোট্ট খাবার খুব আনন্দও দেয় আমাদের। বাড়ি থেকে তো খেয়ে বেরিয়েছিলাম একটু, মা সকাল সকাল মাছের ঝোল ভাত করে দিয়েছিল, খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম। তারপর ওখান থেকে মায়াপুর স্টেশনে এসে পৌঁছালাম। ওখান থেকে নিয়েছিলাম 3টে টোটো। ছিল মোটামুটি প্রায় 18 জন মতন ছিল, তাই 3টে মতন টোটো লেগেছিল আমাদের। কিন্তু মাঝখানে একটা টোটো খারাপ হয়ে যাওয়ার জন্য এই হাইওয়ের ধারে আমরা 2টো টোটো নিয়ে দাঁড়িয়ে রয়েছি। যেহেতু 3টে টোটোই একসাথে আসছে, কিন্তু দাঁড়িয়েছি, সত্যি জায়গাটা খুব ভালো। মানে এই জায়গাটায় দাঁড়ানোর পর দেখছি এত ভালো, সাইডে কি সুন্দর কাশফুল হয়ে রয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা মেয়ে বলে কথা, গেছি তো অনেকগুলো মেয়ে আর মহিলা কাকিমা সবাই মিলে গেছি। ফটো না তুললে হয়? অনেক ফটো তুলেছি, প্রচুর ফটো তুললাম। তোমাদের সাথে পরে আমি সেই ফটোগুলো শেয়ার করব। টুকটাক আমার ছোট ছোট যে শর্ট ভিডিওগুলো ছাড়ি, সেখানে কয়েকটা ফটো শেয়ার করাও আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। মায়াপুর থেকে ইস্কন অবধি নিয়ে যাবে টোটোটা, স্টেশন থেকে ইস্কন অবধি নিয়ে যাবে টোটোটা, মাঝখানের এই রাস্তা। অনেকে নৌকা পারাপার করেও যেতে পারো, কিন্তু আমরা ডাইরেক্ট টোটো নিয়েছিলাম এখান থেকে মায়াপুর ইস্কনের অবধি যাওয়ার জন্য। প্রায় লেগেছিল 45 মিনিটের মতো, আধ ঘন্টার মতন লেগেছিল ওই হাইওয়ের রাস্তায়। তারপর এই ভিতরের এই রাস্তাটা, ভিতরের দিকটা পুরোটাই গ্রাম, এত ভালো লাগছিল, পুরো মনে হচ্ছিল যেন আমার মামার বাড়ি বা বাবার বাড়ির সাইডে, পিসিমণির বাড়ির সাইডে পৌঁছে গেলাম। আমার বাবার বাড়িও মেদিনীপুর, মায়ের বাড়িও মেদিনীপুর। জায়গাটা ঠিক এরকমই, সাইডে সাইডে ধান চাষ হচ্ছে, খুব সুন্দর। মনে পড়ে যাচ্ছিল ওই বাড়ির কথা। আগে যখন ছোট ছিলাম, গরমের ছুটি মানেই মামার বাড়ি। এই যে ইস্কনের মন্দিরের একদম সামনেই নামিয়ে দিয়েছে আমাদের, সাইডে সাইডে ছোট ছোট্ট দোকানপাট বসেছে। বাজে প্রায় 5টা সাড়ে 5টা মতন। সকালবেলা বেরিয়েছি 10টা, 9:30 10টা নাগাদ বেরিয়েছিলাম। তখন থেকে সেই সকালবেলায় ভাত খেয়ে বেরিয়েছি, তারপরে রাস্তায় সেইভাবে কিছুই খাওয়া হয়নি। খিদেতে পেট যেন একদম টান টান হচ্ছে। খিদে তো প্রচুর জোরে পেয়েছে, তার মধ্যে এদিকে আবার রুম খোঁজার পালা। হোটেল দেখা হচ্ছে ভিতরে, যদি ইস্কনের ভিতরে যদি এইখানে সাইডে সাইডে যেরকম বিভিন্ন রকম থাকে, সেইখানে যদি পেয়ে যাই তো খুব ভালো, নইলে বাইরে চেষ্টা করতে হবে। তাই এখানে ওরা দেখতে গেছিলো, সিদ্ধার্থ আর বাবাই, মানে আমার পিসির ছেলে, 2জন মিলে গেছিলো ওখানে ভিতরের কোনো হোটেল আছে নাকি দেখতে। ততক্ষণ আমরা সাইডেরগুলো ঘুরছিলাম, দেখছিলাম জায়গাটা কি সুন্দর একদম। আর আমরা যেই সময়টা গেছিলাম তখন হয়তো কিছু ছিল, যার জন্য প্রচণ্ড ভিড়ও হয়েছিল, প্রচুর মানুষ এসেছিলো। আমরা গেছিলাম একটু অফ টাইমের দিকে, কিন্তু সেই সময়টা আবার প্রচণ্ড ভিড় হয়েছিল। জানি না, হয়তো সেই দিন কিছু ছিল। মোটামুটি সেই ভিতরে তো সেইভাবে হোটেল পেলাম না, কিন্তু আমরা আগে বাইরে বেরিয়ে এসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তারপর অন্য হোটেলে গিয়ে ব্যাগ রেখে চলে এলাম ইস্কনের মন্দিরে ঘুরে। সেখানে তো মোবাইল অ্যালাউ নেই, তার জন্য সেরকম কিছু ভিডিও করতে পারিনি। খুব সুন্দর ভিতরেরটা ঘুরেছি। তারপর ঘোরা টোরা হয়ে গিয়ে প্রায় বাজে এখন 10টা থেকে 10:30 মতন। চলে এসেছি একটা রেস্টুরেন্ট দেখে খেতে। এখানে আমি আর সিদ্ধার্থ নিয়েছি বিরিয়ানি, বেশ কয়েকজন নিয়েছিল রুটি আর তরকারি। আর আমার মা, আমার ভাই, তার সঙ্গে আমার কাকুর ছেলে সুমন আর সুমনের বউ মানে অঞ্জু, ওরা নিয়েছিল চিলি চিকেন আর ফ্রাইড রাইস। যে যার মতন মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, কারণ পরের দিন আবার বেরোতে হবে। মোটামুটি হাতে গোনা মাত্র 2 দিনও ঠিক না, 1.5 দিনের ব্যাপার। 1 দিন আর একটা রাতের ব্যাপার, একটা পুরো দিন আর একটা রাতের হাফ দিনের ব্যাপার। তো মোটামুটি পুরো সময়টাই একদম বাঁধা ধরা, খুব একটা বেশি সময় নেই, তাই পুরো সময়টাই কিভাবে কাজে লাগাবো সেই চিন্তা ভাবনা। মোটামুটি আজ দিনটা তো বেশ ভালোই গেল, কিন্তু পৌঁছেছি অনেকটা দেরিতে, 5টা সাড়ে 5টা বেজে গেছে। হোটেল খুঁজতেও সময় লেগেছে, যেহেতু আমরা বুকিং করে আসিনি। হোটেল খুঁজে তারপরে ব্যাগ রেখে আবার ইস্কনে পৌঁছাতে বেশ অনেকটাই দেরি হয়েছে, কিন্তু সন্ধ্যা আরতিটা বেশ ভালোভাবেই দেখতে পেরেছি।
তারপর বেশ কিছুক্ষণ ছিলাম ওখানে। তারপর ঘুরে ফিরে কিছু স্টলে জিনিসপত্র দেখে আমি আবার একটা ঠাকুরও কিনেছি, খুব সুন্দর কৃষ্ণ রাধা কৃষ্ণ কিনেছি, বেশ আমি তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর। তারপর এই করে খাওয়া দাওয়া করে সবাই মিলে চললাম এবারে হোটেলের উদ্দেশ্যে, কারণ পরের দিন সকালেও আবার বেরোবো নবদ্বীপ। আলাবার সারাদিন কি করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। এরকম ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটা লাইক করো আর সঙ্গে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আজ সারা দিনটাই প্রচণ্ড ট্রাভেলও হয়েছে, তার সঙ্গে প্রচুর ঘোরাঘুরি। আজ প্রচণ্ড টায়ার্ড। আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে। সারা দিনটা কেমনভাবে কাটালাম পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখা হবে কালকেরে। আজকের জন্য আসি।